জানি না কোন জন্মের কতখানি সুকৃতির ফলে আমার পিতা মাতার আশীর্বাদে আজ এই দুর্লভ মনুষ্য জন্মটুকু পেয়েছি এবং এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আজ যে সবাই আমার বদনৈতে হরিকথা আস্বাদন করতে চেয়েছে, কি আমার ক্ষমতা আছে? শাস্ত্রে বললেন অসংখ্য ব্রহ্মা ন জানতি কোটি বিষ্ণু প্রলয়গত, গঙ্গা বালু ইন্দ্র সম কিঞ্চিৎ ধ্যানে মহেশ্বর। অর্থাৎ অসংখ্য ব্রহ্মা ন জানতি, অসংখ্য অসংখ্য ব্রহ্মাও এই হরিনাম কি জানতে পারলেন না। কোটি বিষ্ণু প্রলয়গত, কোটি কোটি বিষ্ণু এই হরিনাম কি সেটা জানতে গিয়ে প্রলয় হয়ে গিয়েছে। গঙ্গা বালু ইন্দ্র সম, অর্থাৎ গঙ্গাতে যে স্তূপাকার বালু রাশি থাকে সেই স্তূপাকার বালু রাশির ন্যায় স্বর্গের দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র এই হরি নাম বলতে গিয়ে তিনিও প্রলয় হয়ে গিয়েছে। তাহলে জানলেন কে না কিঞ্চিৎ ধ্যানে মহেশ্বর, যিনি হলেন দেবাদিদেব মহাদেব। তাহলে তিনি জানলেন কেন না? বাবা, শাস্ত্রে বৈষ্ণবকে শ্রেষ্ঠ করে গেলেন, বললেন কি বৈষ্ণবানাম স্বয়ং শম্ভু, অর্থাৎ যিনি ভোলানাথ, যিনি বৈষ্ণব, বৈষ্ণবকে শাস্ত্রে শ্রেষ্ঠ করে গিয়েছেন। তাই দেবাদিদেব মহাদেব তিনি তো পরম বৈষ্ণব। সেই কারণে আমার দেবাদিদেব মহাদেব তিনি কেবলমাত্র হরিকথার কিঞ্চিত মাত্র আস্বাদন করতে পেরেছেন, যেখানে ব্রহ্মা জানতে পারলেন না, যেখানে বিষ্ণু জানতে পারলেন না, স্বর্গের দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্র জানতে পারলেন না। আর আমি একজন সামান্য নগণ্য বাবা, না আছে আমার ভক্তি, না আছে আমার ভজন, না আছে আমার সাধন। তাহলে আমি কেমন করে আপনাদের কাছে সেই হরিকথা আস্বাদন করব? তবে পারি না নয়, আমার ভগবান নিজ মুখে বলেছে, আমার ভগবানের থেকে আমার ভগবানের নাম বড়, আবার ভগবানের নামের থেকে আমার ভগবানের ভক্ত বড়। আর আজ আপনারা হলেন সেই ভক্ত। তাই আপনারা যদি প্রত্যেককে আপনাদের চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত আমার মস্তকে দিয়ে আমাকে আশীর্বাদ করে, তাহলে এই হরি কথা, আমার গৌর নিতাইয়ের কথা আমি আপনাদের কিঞ্চিত মাত্র আস্বাদন করতে পারি। তাই আমি অভাগিনী বর্ণালী দাসী ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের রাতুল রাঙা যুগল চরণে রহিল আমার অনন্ত অনন্ত কোটি কোটি দণ্ডবত ও প্রণাম।